সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী সেপ্টেম্বর মাসের আপনার রাশি লগ্ন যখন মিথুন, তার ফলাফল। দেখুন, মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবং এই অংশে আলোচনা করব যে প্রথমে আপনাদের লাইফের স্টাইল, ক্যারিয়ার, ফাইন্যান্সের অবস্থা, চাকরি, ব্যবসা বাণিজ্যের অবস্থা, পেশাগত সাকসেসের জায়গা, সন্তানের সাকসেসের জায়গা, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনের রাশিফল। তো চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। মূল অনুষ্ঠানের শুরুতেই দেখা যাচ্ছে মঙ্গল আপনার লগ্ন রাশিতেই অবস্থান করে থাকছে মিথুনে, একদম মাসের 26 তারিখ থেকে অগস্টের। এবং এইটা মঙ্গলের অবস্থান বেশ লম্বা সময় থাকবে, এখানে 50 দিনের। ইতিমধ্যেই আমি সেই মঙ্গলের ভিডিও নিয়ে আলোচনা করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ মঙ্গলের এই ধীরগতির ফলাফল কিন্তু অনেকটা লম্বা সময় ধরে চলবে, অনেকটা এফেক্টিভ কিন্তু প্রদান করবে। 26 আগস্ট থেকে শুরু করে মঙ্গল কিন্তু অক্টোবরের 20 তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল মিথুন রাশিতে থাকবে। এই 55 দিনের ফলাফল আপনারা দেখবেন। দ্বিতীয়ত হলো, দ্বিতীয় করে বক্রি অবস্থায় বুধ থাকছে এবং 3 তারিখে বুধ আবার পরের বক্রগতি ত্যাগ করে কিন্তু সে সিংহ রাশিতে চলে যাবে এবং রবি সেইখানে থাকবে। কেতু অবস্থান করে আছে কন্যাতে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ঘর ফাঁকা, অষ্টম ঘর ফাঁকা, নবম ঘরে শনি থাকছে কুম্ভ রাশিতে এবং রাহু থাকছে যথারীতি দশমে মীন রাশিতে। এই হলো গো অবস্থার। আর দ্বাদশ ঘরে থাকছে বৃহস্পতি। এই হলো মিথুন রাশি লগ্নে জাতক জাতিকাদের গো অবস্থান মাসিক রেজাল্টের ক্ষেত্রে। তো দেখুন, এই সময়টা কিন্তু আপনাদের রাগ, জিদ, উত্তেজনা কিন্তু খুব বৃদ্ধি পাবে এবং কিছু ভুল কাজ করে বা ভুল কথা বলে ভুল টপিক্সের মধ্যে চলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং পজিশনে আপনারা পড়ে যাবেন। এইটা আপনাদের জন্য কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন হচ্ছে। 2 নম্বর জায়গা হচ্ছে যে প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে কিন্তু একটি বনিবনার কিন্তু ঘাটতি হতে পারে, মতের কিন্তু অমিল এই সময় বেশ খানিকটা আপনারা দেখতে পারেন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কর্ম সংক্রান্ত জায়গাতে, এবং যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত বা প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু একটু সম্পর্কে দোলাচল চলবে, একটু মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং চলবে, কথার কিন্তু একটু কাটাকাটি হওয়া বা কথার মধ্যে কিন্তু একটু ঝাঁঝালো ভাব আসা, এটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে। 2 নম্বর হলো বিজনেসের ক্ষেত্রে, সব-পেশার ক্ষেত্রে বেশ খানিকটা ডেভেলপমেন্টের সুযোগ পাবেন। যারা বিশেষত যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, যারা ল্যান্ড প্রপার্টির সঙ্গে যুক্ত, যারা ফাইন্যান্সিয়াল বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 2 নম্বর হলো সেভিংসের জায়গা। কিন্তু মাসের প্রথম সপ্তাহ কিন্তু ভালো যাবে না, এরপরের থেকে কিন্তু সেভিংসের জায়গাটা কিছুটা ফল দেওয়া শুরু করবে। আর এই সময় কিন্তু মাসের প্রথম দিকে কিন্তু প্রথম 1 সপ্তাহের মধ্যে কিন্তু কিছু পুরনো ধার বাকি পাওনা পণ্য আদায় হওয়ার জন্য একটা টাইম পাবেন আপনারা। এটা আপনাদের জন্য বেশ একটা স্ট্রং টাইম থাকছে। আর এই সময় কিন্তু আপনার কোনো লোন যদি করতে চান, কোনো লোন রিকভার করতে চান বা কোনো ধার বাকি ছিল সেটা আদায় করার চেষ্টা করতে চান, সেটা করতে পারেন। সেটা আপনার জন্য বেশ ভালো একটা টাইম আপনারা পেয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে নবম এবং তৃতীয়ের কানেকশন হচ্ছে ভাগ্যে একটু গতিশীলতা আসবে, কিন্তু সেটা কিন্তু মোডের উপরে মারাত্মক কোনো গতি আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না। গতিটা কিন্তু বেশ খানিকটা কম থাকবে, এটা একটা ডিস্টার্বের জায়গা হতে পারে আপনার জন্য। আর কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ খানিকটা একটা চাপের জায়গা হচ্ছে, একটা ডিস্টার্বের জায়গা হচ্ছে, এটা আপনাদের জন্য একটু টেনশনের জায়গা হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু প্রচারণা বাড়বে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অন্যের কাজের নিজেকে ইউজ টু হতে দিবেন না। এই সময়টা কিন্তু আপনি অন্যের দ্বারা ইউজ টু হতে পারেন, এটা আপনাদের জন্য বেশ খানিকটা একটা নেগেটিভ জায়গা আমার হিসাবে। তো আমি বলবো যে আপনার জায়গা থেকে, আপনার অবস্থানের জায়গা থেকে আপনি নিজেকে সাবধান, শুধরানোর মতন করে অবস্থানে থাকবেন এবং সেই জায়গা থেকে যতটা সম্ভব হবে আপনি নিজেকে গুটিয়ে বা চলার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। কর্মের জন্য কিন্তু যারা বিদেশে যেতে যাচ্ছেন বা যারা বিদেশ থেকে দেশে ফিরতে যাচ্ছেন, অনেক দিন লম্বা সময় কাজের জন্য বিদেশে ছিলেন, আবার দেশে ফেরত আসতে যাচ্ছেন, এদের জন্য কিন্তু একটা গুড নিউজ এই সময় পেতে পারেন। বা যারা কাজের জন্য বিদেশে যেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড একটা সিচুয়েশন থাকবে। একটু মেনটেন করে চলতে পারলে কিন্তু
কর্ম জায়গাতে সাকসেস কিন্তু পেতে পারেন। আর যারা দেশের বাইরে অবস্থান করার জন্য চেষ্টা করছেন, পার্মানেন্টলি যাওয়ার জন্য, সেটেল হওয়ার জন্য, তাদের জন্য মিথুনের জন্য কিন্তু একটু মুশকিল হলেও এই সময়টা চেষ্টা তদবির চালিয়ে যাওয়া উচিত হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের কিছু অপরচুনিটিস কিন্তু হাতে আসবে। সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে। এই অংশে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে আপনাদের কিন্তু ফাইন্যান্সের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকবে। ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি পাবে, পুরনো ধারবাকি আদায় হওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকবে। আর একই সঙ্গে কিন্তু আপনার সেভিংসটা কিন্তু এই সময় ভালো হতে পারে, কোনো ফাটকা ইনকামের জায়গা থেকে কিন্তু ইনকাম আসতে পারে। 2 তারিখ এবং 3 তারিখ 2 এবং 3 এই সময়টা কিন্তু আপনাদের যোগাযোগ কমিউনিকেশন কিন্তু খুব বৃদ্ধি পাবে, বিল্ড আপ করবে, এবং যোগাযোগ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে। এই সময় কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট বৃদ্ধি আপনাদের বৃদ্ধি পাবে। ভাগ্যের উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। কর্মভাগ্যের উন্নতির জায়গা করার জন্য করা প্রচেষ্টাগুলো কিন্তু কাজে লাগবে। আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে। কর্ম এবং ভাগ্যের উন্নতি এই সময় আপনারা পাবেন। বুদ্ধি বিবেচনা করে চলতে পারলে কিন্তু বুধ এই সময় আপনার রাশিতে, রাশির অধিপতি, সে কিন্তু তৃতীয় কমিউনিকেট করবে, প্রবেশ করে যাবে কর্কট থেকে সিংহে। তো এই সময় কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ খানিকটা স্তমিত ছিল, সেই জায়গাতে কিন্তু একটা বেটার ফল বা রেজাল্ট কিন্তু আপনার এই সময় আশা করতে পারেন। এটা কিন্তু বেশ ভালো থাকছে। 7 তারিখ এবং 8 তারিখ, দুঃখিত, 4 তারিখ এবং 6 তারিখ, 4, 5, 6 এই সময় কিন্তু কমিউনিকেশনের জায়গা যথেষ্ট স্ট্রং হবে। আপনাদের মন মানসিকতা কিন্তু বেশ খানিকটা উন্নতির জায়গা আপনারা পাবেন। মন মানসিকতায় আর্থিক ক্ষেত্রের জায়গাতে কিন্তু উন্নতির জায়গা পাবেন। কর্মসংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন। কর্মের উন্নতি আসবে, আর্থিক শ্রীবৃদ্ধি পাবেন, এবং কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। পরিবারে মায়ের বা স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু আপনার জন্য একটু টেনশনের কারণ হতে পারে, সেই জন্য আর্থিক ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে। 7, 8 এই সময় কিন্তু আপনাদের সন্তানের কোনো সাকসেস আসতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন ফিউচারের উন্নতির জন্য। আপনার সন্তানের এডুকেশনের জায়গাতে বা সন্তানের চাকরির জায়গাতে, বিজনেসের জায়গাতে কোনো সাকসেস এই সময় পেতে পারে আপনি এবং আপনার সন্তান উভয়। যারা নিজেরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকাম করেন, সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, তাদের সোর্স অফ ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে, এটা কিন্তু বেশ বেটার হচ্ছে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 এবং 10 এই সময় কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে। শত্রুতা না থাকা সত্ত্বেও কিন্তু শত্রুর একটা ইমেজ আপনারা পাবেন, শত্রুতার জায়গা থাকবে। কর্ম রিলেটেড জায়গাতে কর্মের ডেভেলপমেন্ট আপনারা পাবেন, আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি এগুলো আসবে, এবং কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু বেশ কিছুটা সমৃদ্ধির জায়গা আপনারা পাবেন। বিশেষ করে পুরনো ধার বাকি এইগুলো কিন্তু পরিশোধ করার একটা সুযোগ আপনি পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা বেশ উত্তম থাকছে। এই সময় নেওয়া করা প্রচেষ্টাগুলো কিন্তু সাকসেস হতে পারে, এবং ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সময়টা ভালো থাকবে। চলে আসবে 11, 12, 13 এই 3 দিন কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে মারাত্মক সুবিধা পাবেন, মারাত্মক ডেভেলপমেন্ট আসবে, প্রচার প্রসারণা আসবে, আর্থিক সমৃদ্ধি এ সময় থাকবে। কর্ম রিলেটেড জায়গাতেও কিন্তু পাবলিসিটি বা সাকসেসের জায়গা পাবেন, এবং কর্মের একটা উন্নতির জায়গা কিন্তু এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো থাকছে। পরবর্তী জায়গাটা হলো প্রেমিক প্রেমিকাদের জন্য, প্রেম ভালোবাসার জন্য কিন্তু একটা রোমান্টিক সময় কাটাতে পারবেন, এবং যারা বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ খানিকটা পরিবর্তন হচ্ছে, এবং সাকসেসফুল ঘটনা কিন্তু এই সময় আসতে যাচ্ছে। 14 এবং 15 তারিখ, 14 এবং 15 তারিখে ফাটকা ইনকামের জন্য কিন্তু সুযোগ পেতে পারেন শেয়ার বাজার থেকে, বা কোনো ইনকামের জায়গা থেকে আকস্মিকভাবে প্রাপ্তির জায়গা হচ্ছে। কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু কর্মের একটা পরিবর্তন আসা, কর্মের একটা সাকসেস আসা, এটা কিন্তু পাবেন 14-15 তারিখে। এবং এই সময় কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু, পকেটের অবস্থা কিন্তু বেশ ভালো হতে পারে, পুরনো ধার বাকি কিন্তু এই সময় আদায় হতে পারে। 16 এবং 17 তারিখ, 16 এবং 17 তারিখে কর্মের ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। এই সময় আর্থিক সমৃদ্ধি কিন্তু আপনারা পাবেন, এবং একই সাথে কর্ম রিলেটেড জায়গাতে এবং কাজের জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা পেয়ে যাবেন, আর্থিক সমৃদ্ধি পাবেন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, দূর থেকে বা বিদেশ থেকে কোনো গুড নিউজ কিন্তু আপনারা পেতে পারেন ফাইন্যান্সের ক্ষেত্রে। তবে এত কিছু সাকসেসের পরেও কিন্তু মনটা একটু বিমর্ষ হতে পারে, একটু একা থাকার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে আসতে পারে।
প্রিয়জনের কাছের মানুষের থেকে কোনো কটু কথা বা খারাপ কথা শুনে কিন্তু মনটা ভিজিয়ে যেতে পারে। 18 এবং 19 তারিখ এই সময় কিন্তু আপনাদের কর্মের চাঞ্চলতা বৃদ্ধি পাবে, কাজের চাপ বৃদ্ধি পাবে, সব কাজ শেষ করাটা মুশকিল হবে, তারপরেও যতদূর সম্ভব হবে করে ফেলবেন, কারণ আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আপনাকে দেখা দিবে, আর্থিক সমৃদ্ধি আসবে। মন মানসিকতার মধ্যে একটা প্রোগ্রেসের জায়গা আপনারা পাবেন, মন মানসিকতার ক্ষেত্রে একটা প্রোগ্রেস আপনারা পাবেন, আর্থিক শ্রীবৃদ্ধি আসবে, আর্থিক ক্ষেত্রে কিন্তু চরম সাফল্যের জায়গা একটা পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের জন্য একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর দ্বিতীয় জায়গা হচ্ছে যে ফ্যামিলিতে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করতে পারে, বিশেষ করে আগুন ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে সাবধান সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য, স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে। 20 এবং 21 তারিখ 20 এবং 21 তারিখে কর্মের ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে, এই সময় কিন্তু আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এবং কিছু সুযোগ কিন্তু আচট আপনার কাছে চলে আসতে পারে, সেটা প্রেম ভালোবাসা হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক, আর্থিক সমৃদ্ধির জন্য কিন্তু কিছু সুযোগ অপরচুনিটি এই সময় আকস্মিকভাবে আপনি পেয়ে যাবেন, কাজে লাগাতে পারলে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে, ব্যাংক ব্যালেন্সের অবস্থা ঘটবে। আর সবচেয়ে বড় কথা, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময় ভালো থাকবে, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, আর্থিক কন্ডিশনও ভালো যাবে। আর একটা জিনিস হচ্ছে যে এই সময় আপনার প্রেমিক প্রেমিকাদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা মধুর সময় পাবেন। সন্তানের সাকসেস কিন্তু আসবে, সন্তানের পরীক্ষা বা সন্তানের অ্যাডমিশন, সন্তানের চাকরি, বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো সাকসেসফুল ঘটনা কিন্তু আসতে পারে, বা আপনার নিজেরও সন্তান সংক্রান্ত কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে পারেন। যাদের সন্তানহীন আছেন বা অন্য সন্তানের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু কোনো গুড নিউজ এই সময় পেতে পারেন। 22 তারিখ এবং 23 তারিখ 22 তারিখ এবং 23 তারিখে আপনার ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে এই সময়। তারপরেও কিন্তু যারা বিদেশের জন্য চেষ্টা করছেন বা বিদেশে থাকেন, দেশে আসতে যাচ্ছেন বা দেশের থেকে বিদেশে যেতে যাচ্ছেন কাজের জন্য, তাদের জন্য কিন্তু গুড নিউজ থাকবে এই সময়। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, ট্যুর ট্রাভেলের কাজ করছেন, যারা ভেহিকলসের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু একটা বেটার টাইম আপনারা পাবেন। হোটেল রেস্টুরেন্টের বিজনেসও ভালো যাবে। আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন, বাসায় ওয়ার্ক অ্যাট হোম করেন, বাসায় বসে কাজ করেন, ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম হয়, তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময় থাকবে এবং তাদের কিন্তু সাফল্য এই সময় বৃদ্ধি পাবে। 24, 25, 26 এই সময় আর্থিক সমৃদ্ধির সময়, এই সময় নিজের মনোবলকে একটু চাঙ্গা করতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মনের মধ্যে একটা এনজাইটি, অস্থিরতা থাকবে। এই সময় লাইফের ক্যারিয়ারের ক্ষেত্রে, সাকসেসের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্বনেসের জায়গা তৈরি হবে। মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন এটা দেখা দিতে পারে আপনার লাইফ পার্টনারের তরফ থেকে কোনো কার্যক্রমের জন্য। তবে বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে মারাত্মক সাকসেস এই সময় পাবেন। এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে। লাইফে একটা সাকসেসের জায়গা পাবেন। বুধ কেতুর যোগ তৈরি থাকবে আপনার চতুর্থ ঘরে। বন্ধুস্থানীয় ব্যক্তির তরফ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা আসবে এবং আকস্মিকভাবে কোনো ক্ষতির সম্ভাবনা কিন্তু আসতে পারে। সো বন্ধু বা বন্ধুস্থানীয় কোনো বিষয় বা কোনো চুক্তিপত্র সই স্বাক্ষর করার আগে একটু দেখে শুনে বুঝে নিয়ে সই স্বাক্ষর করুন, অথবা কিন্তু পরবর্তীতে এই জন্য হ্যাজার্ডের মধ্যে পড়তে হবে। 27 এবং 28 তারিখে এই সময় আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাকসেস পাবেন, বিশেষ করে ফাটকা ইনকামের জায়গা তৈরি হবে, শেয়ার বাজার, লটারি থেকে কিন্তু ইনকাম বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন এবং একই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ কিছু পরিবর্তনের জায়গা দেখা দিবে। আর সেভিংসটা এই সময় ভালো হবে, সঞ্চয় জায়গাটা ভালো থাকবে। দ্বিতীয় জায়গা হলো মাসের শেষের দুদিন 29 এবং 30 তারিখ সেপ্টেম্বর মাসের, এই দুটা দিন কিন্তু আপনার কমিউনিকেশন ভালো থাকবে, যোগাযোগ ভালো হবে, আর্থিক শ্রীবৃদ্ধি আসবে এবং কর্মক্ষেত্রে, মানসিকতার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা উন্নতির সুযোগ আপনি পাবেন। যদিও মনটা লাগিয়ে রাখা একভাবে থাকার জন্য আপনার জন্য একটু মুশকিল হবে, তারপরেও কিন্তু একটা সাকসেসের জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে। মোটামুটিভাবে আর্থিক সমৃদ্ধি, কর্ম উন্নতি এই জায়গাগুলোর জন্য যথেষ্ট ভালো থাকছে। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা কিন্তু এই সময় পাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করবেন। আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।